হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 এর খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল করব। একটা আননোন সলিউশনে গ্লুকোজ আছে কিনা সেটার উপস্থিতি পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য আমাদের লাগবে দুটো আননোন সলিউশন, যার মধ্যে কি আছে আমিও জানি না, আর লাগবে হচ্ছে বেনেডিক্টের বিকারক বা বেনেডিক্টস রিয়েজেন্ট, যার মধ্যে আছে কপার সালফেট। সেই কারণে এরকম তুতে নীল রঙের রংটা দেখা যাচ্ছে। প্রসিডিওর কি? সেটা হচ্ছে যে স্যাম্পল সলিউশনটা আমাকে দেওয়া হলো, সেই স্যাম্পল সলিউশনটা মোটামুটি 2 ml মতন নেব একটা টেস্ট টিউবে, যার মধ্যে অলরেডি আগে থেকে 2 ml বেনেডিক্ট রিয়েজেন্ট দেওয়া আছে। চলো নিয়ে নেওয়া যাক। এই হলো আমাদের স্যাম্পল এ, এদিকে রাখা হলো, দুটো আলাদা রাখা হচ্ছে। এই হলো আমাদের স্যাম্পল বি, আমি জানি না কোনটাতে গ্লুকোজ আছে। না, আমাদের দুটো সলিউশনকেই হিট করতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা এই সলিউশনটা নেব, যেটা আমার বাঁ দিকে আছে। প্রায় 2 মিনিট ধরে হিট করার পর এটা ফুটে যাওয়ার পরেও কিন্তু কোনো কালার চেঞ্জ হলো না, নীল রংটা নীল রঙের রইল। এবার দেখা যাক আরেকটা সলিউশনে কি হচ্ছে। নীল রংটা পুরো ব্রিক রেড হয়ে গেল। এবার আসা যাক এক্সপ্লেনেশনে যে কেন এটা হলো। কারণ এই সলিউশনটাতে গ্লুকোজ ছিল, বা গ্লুকোজের মতন কোনো রিডিউসিং সুগার ছিল, অর্থাৎ বিজারক শর্করা ছিল। এই সলিউশনে ছিল না। গ্লুকোজ কি করে? গ্লুকোজ এই বেনেডিক্ট রিয়েজেন্টের যে মধ্যে যে CuSO4 কপার সালফেটটা আছে, সেই Cu2+ কে বিজারিত করে Cu+ করে। কারণ গ্লুকোজ বা যে কোনো রিডিউসিং সুগারের একটা ফ্রি অ্যালডিহাইড গ্রুপ থাকে। এই ফ্রি CHO গ্রুপটাই এই পুরো চেঞ্জটার জন্য দায়ী। এবার যখনই ওটা কপার সালফেটের Cu2+ কে Cu+ এ কনভার্ট করে দেয়, তার ফলে Cu2ও তৈরি হয়, যার কালার হচ্ছে ব্রিক রেড। এই ইটের মতন লাল রংটা ওই কারণে তৈরি হচ্ছে, যেটা আমরা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাইনি, কারণ এক্ষেত্রে কোনো রিডিউসিং সুগার ছিল না। এইভাবে কোনো সলিউশনে, স্পেশালি হিউম্যান ইউরিন বা মূত্রে, গ্লুকোজের উপস্থিতি পরীক্ষা করা হয় পরীক্ষাগারে বেনেডিক্ট রিয়েজেন্টের মাধ্যমে। তাহলে শেখা গেল একটা নতুন কিছু আজকে।